আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কি বলতো দেখি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যে পিএসসি ক্লার্কশিপের যে নোটিফিকেশন, আমরা পিএসসি ক্লার্কশিপের ক্যান্ডিডেট হিসেবে আমাদের একটা জিনিস খুব ভালো করে জানতে হবে যে পিএসসি ক্লার্কশিপ 2023-এর আমরা ইতিমধ্যেই শুধুমাত্র প্রিলি পরীক্ষা দিয়েছি, শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছি, তারপরে আর কোনো পরীক্ষা দেইনি। কিন্তু আমরা মেনের জন্য প্রিপারেশন করছি এবং আমরা টেন্টেটিভলি আমরা সেই প্রিপারেশনটা কতদিনের মধ্যে পরীক্ষা দেব, আমরা অনুমান করেছিলাম উইদিন 6 মান্থ। আমরা অনুমান করেছিলাম যে আমরা হয়তো 6 মান্থের মধ্যে পরীক্ষাটা দেব। কিন্তু আশ্চর্যজনকভাবে যদি আমি তোমাদেরকে একটু ব্যাখ্যা করি, তোমরা হয়তো বুঝতেও পারবে যে আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকেন্সি মানে নোটিফিকেশন 2024-এরটা চলে আসলো। মানে টেন্টেটিভলি মোটামুটি 15 দিন 1 মাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে। এখন সবার মধ্যে একটা প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে স্যার তার মানে কি আপনি যে ভ্যাকেন্সির কথা বলেছিলেন বা বিভিন্ন সংস্থা থেকে বা বিভিন্ন ইনফরমেশন থেকে আমরা যে ভেবেছিলাম যে 8,500+ ভ্যাকেন্সি আমাদের পিএসসি ক্লার্কশিপে রয়েছে, যার জন্য আমরা সেটাকে টার্গেট করে আমরা বলেছিলাম কাট অফ মোটামুটি কত 50 থেকে 55-এর মধ্যে ইউআর যেতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার নতুন সমীকরণ উঠে আসছে এবং সেটাকে আবার আমরা আজকে ব্যক্ত করব। প্রথম তত্ত্বানুযায়ী যে স্যার স্প্লিট কি 8,500টা কি স্প্লিট করবে, এমন কি হবে 4,250 এবং 4,250 দুইটাকে ভাগ হবে। দেখো প্রথম একটা কথা বলে রাখি, আজ পর্যন্ত পিএসসি ক্লার্কশিপ একটা কমপ্লিট না করে পরবর্তী ভ্যাকেন্সি বা ইসে যায়নি। কিন্তু বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে এটা লক্ষণীয় বিষয় হয়ে গিয়েছে যে দুটো রিক্রুটমেন্ট মিসলেনিয়াস দুটো একসাথে চলেছে, ডাব্লিউবিসিএস একসাথে চলেছে, অফিসার র্যাঙ্কের এক্সামিনেশনস ডেসক্রিপটিভের বড় বড় ডেসক্রিপটিভ হয়, সময় সাপেক্ষ অনেক অনেক মার্কসের হয়। কিন্তু পিএসসি ক্লার্কশিপ কিন্তু যাবতীয় ইতিহাসের সাক্ষী হয়ে থেকে গেল যে এই প্রথম এরকম একটা ঘটনা ঘটতে চলেছে। এবার নির্ধারিতভাবে সবাই একটা ভাবছে যে একটা রিক্রুটমেন্ট হলো না, আর একটা রিক্রুটমেন্টের মধ্যে হট করে তাহলে কি আর ভ্যাকেন্সি হবে, ভ্যাকেন্সিটা মানে স্প্লিট হয়ে যাবে। দেখো অ্যাকর্ডিং টু মানে এখনো পর্যন্ত যেটুকু ডেটা যে অডিট অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2022-23-এর জন্য যে ভ্যাকেন্সিটা বেরিয়ে গেছে সেটা কিন্তু অলরেডি অ্যালোটেড। হ্যাঁ, অলরেডি অ্যালোটেড। এইবার যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে কোনো রকম ভাবে দুভাবে স্প্লিটের প্রসঙ্গ উঠে আসে তাহলে কিন্তু হতে পারে, সব হতে পারে, কারণ তিনি আমাদের রাজ্যের সবকিছু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। তো ফলে যদি তিনি ভাবেন যে না আমি এটা দুই পন্থায় দুইভাবে নিয়োগ করব, তাহলে ডেফিনেটলি হতেই পারে। আমি বলছি হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। তুমি যেটা বলছো না হওয়ার কিচ্ছু নেই, কিন্তু যদি এটা হয় তাহলে কাট অফ কিন্তু 65 থেকে 70 ছুতে পারে কাট অফ। আর যদি এটা এখনো পর্যন্ত যেটুকু আপডেট হবে না, ঠিক আছে, এবার দেখো সবকিছু ডিপেন্ড করছে, আমি তো বারবার বলেছি সবকিছু ডিপেন্ড করছে একজনের ওপর, তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর। ঠিক আছে, এবার তার কনসেপ্ট কি সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়, তবে আমি কিছুটা ইনফরমেশন নিয়ে জানতে পেরেছি। টিল নাও এখনো পর্যন্ত সেরকম কোনো তথ্য উঠে আসেনি। তবে নিশ্চিত থাকো যদি তোমাদের 8,500টা ভ্যাকেন্সি নিয়োগ হয় 2023-এ, 2024-এ কিন্তু বেশি ভ্যাকেন্সি নিয়োগ হবে না। তোমরা 2024-এ যতদিন না প্রিলিমিনারি দেবে ভ্যাকেন্সির কথা জানতেও পারবে না। সবাই 2023-এর মধ্যে রয়েছে, ফলে 23-এর মধ্যেই থাকো। এবং এবং এটা আমি তোমাকে বারবার বলবো, যারা যারা 23-এর ক্যান্ডিডেট 23-এর চাকরি কোয়ালিফাই করে বেরাও, যত তাড়াতাড়ি বেরোবে তত ভাই তোমার লাভ। তার কারণ কেন তুমি বুঝতেই পারছো, 2026-এ আমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল ইলেকশন রয়েছে, তাই তো? জেনারেল ইলেকশন রয়েছে।
এবং এই ইলেকশনের জন্যই কিন্তু এই এফেক্ট, যে পিএসসি ক্লার্কশিপ দুটো আর মিসলিনিয়াস দুটো, হঠাৎ এমনই কিছু আসবে না। 10 বছর থেকে বড় বড় পরীক্ষা, গ্রাজুয়েট পোস্টের বিভিন্ন পরীক্ষা 10 বছর থেকে হয় না। তো হঠাৎই কেন? তাহলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তার কারণ তুমি সবাই জানো যে ইলেকশনের আগে প্রচুর টাকার প্রয়োজন, এবং সেইখানে দাঁড়িয়ে যদি মোটামুটি 8 লাখ থেকে 10 লাখ ফর্ম ফিল আপ হয়, তাহলে কি পরিমাণ টাকা, সেটাও একটা ব্যাপার। তো সেই রেসপেক্টে বলা যেতে পারে, তুমি বুঝতেই পারছো গভর্নমেন্টের কি ইনিশিয়েটিভ, তো সেটা আলাদা ব্যাপার। তবে যেটুকু আপডেট বা আমার যেটুকু ধারণা আর কি, সেইটুকু দাঁড়িয়ে একটা কথা তোমাদের বলতে পারি, যারা 2023-এর ক্লার্কশিপ কোয়ালিফাই করবে, তারা মোটামুটি 2025-এর মধ্যে তাদের প্রক্রিয়া কমপ্লিট হয়ে 2026-এর মার্চের মধ্যে অ্যালটমেন্ট পাবে। তাহলে তুমি বুঝে নাও, তোমার এখনো মেন পরীক্ষা বাকি। তোমাকে তাই আমি নিয়ে চলে গেলাম যে 2026-এর মার্চ, মনে রাখবে এই মার্চেই নিউ ইয়ার এন্ডিং হয়, এবং মার্চের পর থেকে তুমি অ্যালটমেন্ট পাবে। ঠিক আছে, এবার যদি খুবই তোমাদের ভাগ্য ভালো হয়, সেটা কিন্তু ডিসেম্বরেও হতে পারে। ঠিক আছে, মানে পুজোর আগে হওয়া তো অসম্ভব বলে মনে হচ্ছে, তবে হতেও পারে। কিন্তু তুমি একটা বিষয় নিশ্চিত থাকো যে 2023-এর ক্লার্কশিপদের, এদের কিন্তু ফাস্টেস্ট ওয়েতে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট সম্পন্ন হবে। ঠিক আছে, তার কারণ কেন? ঘাড়ের পুরে নিঃশ্বাস ফেলছে পিএসসি ক্লার্কশিপ 2024। যতদিন না মেন পরীক্ষা নেবে, ততদিন এর কিন্তু প্রিলিমিনারি নেবে না। আমি লিখে দিতে পারি, প্রিলিমিনারি নিবে না। এর প্রিলিমিনারি তখনই হবে যখন 2023-এর মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা হওয়ার পর রেজাল্ট না বেরোক, কিন্তু তোমার প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে নেবে। তো ফলে আমি তোমাদের বারবার বলছি, যদি ভ্যাকেন্সি স্প্লিট হয়, তাহলে কার অনুশীলনে বা কার ডিরেকশনে হবে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডিরেকশনে হবে। ফলে সেই দিকে না রেখে, না তোমাদের মস্তিষ্ক রেখে, তোমরা আজকে থেকেই ভালো করে, যারা যারা ধরো তোমার 65+ আছো, তারা নিশ্চিন্তে এমন ভাবেই মেন পড়াশোনা করো যাতে পাশ করে বেরিয়ে যাও। 2025-এর নোটিফিকেশনের যদি আমি ধরলাম ডিসেম্বর মাসেও তার প্রিলিমিনারি হলো, এর নিয়োগ কিন্তু অন্তত তোমার বিফোর ইলেকশনের আগে কিন্তু সম্ভব নয়, পসিবলই নয়। তো তোমাদের কাছে অনলি একটাই তোমাদের লক্ষ্য হওয়া উচিত, যে আমি পিএসসি ক্লার্কশিপ 2023 দিয়ে বেরাবো, আমাকে বেরাতেই হবে। ঠিক আছে, ব্যাস এইটুকু ভালো করে মাথায় রাখো। আর স্প্লিট যদি হয়, কারো কিছু করার নেই, স্প্লিট হতেই পারে। তবে কি, আমার মনে হয় অডিট অ্যাকাউন্টের যে কথাটা বললাম, যেটা হয়ে সেখান থেকে সেরকম কোনো ইনফরমেশন নেই। ঠিক আছে, প্রথম কথা। এবার একটা কথা বলে রাখি, যে সমান সমান দুভাগে দিতে পারে, সেটাও একটা ভবিষ্যতের ব্যাপার। তবে 2023 ক্যান্ডিডেটদের, যারা যারা ধরো মোটামুটি 45 থেকে 50-এর মধ্যে পাচ্ছ, তোমরা 55-এর মধ্যে পাচ্ছ, তোমরা তো মেন পরীক্ষা তো দেবেই, তোমরা মেনের প্রিপারেশন তো করবেই। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, যে তোমাদের কিন্তু এখন থেকেই প্রিলিমিনারিটাকে খুব ভালো করে টার্গেট করে পড়াশোনা শুরু করা উচিত। বাড়িতে নিজে নিজে পর্যাপ্ত সময় পাবে তখন করবে। এখন যাতে তোমার কোন রকম ভাবে প্রিলিমিনারির যে প্রিপারেশনটা তুমি করেছিলে 2023 সালে, সেটা যেন আবার প্রথম থেকে না শুরু করতে হয়। আমি এই জন্যই কিন্তু কম্পিউটার স্ক্রিনে এই ভিডিওটা করছি। আমি কিন্তু বোর্ডে করতে পারতাম, কারণ প্রচুর ইনফরমেশন তোমাদেরকে সঠিকভাবে বলতে হবে, না বললে হবে না আলটিমেটলি। ঠিক আছে, তো তোমাদের তোমরা এখন যারা 50 পাচ্ছিলে, তোমরা যদি 1 বছর ঠিকঠাক প্রিপারেশন নিয়ে যদি বাই চান্স ক্লিয়ার না করতে পারো, তুমি দেখো শেষ 2025-এর লাস্ট পরীক্ষায় তখন যাতে মিনিমাম 70+ বা 75+ স্কোর করতে পারো, সেদিকে কিন্তু লক্ষ্য রাখবে। আমি প্রত্যেককে বলছি, ঠিক আছে। এবং আশা করছি এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে যেগুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা বুঝতে পেরেছো। তো চলো, আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, শুভ সন্ধ্যা। আজকে এইটুকুই। আমি যদি কোনো আপডেট হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি ডেফিনেটলি তোমাদের তথ্য নিয়ে আলোচনা করব। এবং আশা করছি এই আলোচনাটি তোমাদেরকে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।